মা গো, এবার তুমি তোমার এই দাসীকে তোমার পায়ে ঠাঁই দাও মা, তোমার পায়ে ঠাঁই দাও। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। এসো গো, এসো সকলে, এসো গো, এসো। হৃদয় ঠাকুর, আমি এই পেশাদ গরিবদের মধ্যে বিতরণ করতে চাই, তাদের সেবা করতে চাই। আজ তুমি সব ব্যবস্থা করো, কেমন? হারান ঠাকুর, আগে জি আগে রানীমা। হারান ঠাকুর, আপনি হৃদয় ঠাকুরের সাথে এই পেশাদগুলো বিতরণ করার সব বন্দোবস্ত করুন, কেমন? মায়ের নামে যাবে ঘুচে ভেদাভেদ কালিমা। জয় জয় বলো সমস্বরে, বলো জয় কালিমা। নিশ্চয়ই নিশ্চয়ই করবো রানীমা। আসলে বড়বাবুর নির্দেশ ছিল যে ভোগের প্রসাদ রোজ রোজ গরিবদের বিতরণ না করার জন্য, তাই বন্ধ রেখেছিলাম। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই। হৃদয় ঠাকুর, আসুন আসুন আমার সঙ্গে। হারান ঠাকুর, আগে কালিয়াতে গেলে তো চলবে না, পেশাদ পেশাদ নিতে হবে তো। নিন, চল রানীমা। আমি তো আগেই করেছি, চানবাজারের মহলে আমি আর ফিরে যাব না। আমি যে সবকিছু ত্যাগ করেছি পদ্ম, এবার যে আমার শুধুমাত্র মায়ের পায়ে আশ্রয় নেওয়ার পালা গো। রানীমা রে, তোর পায়ে ঠাঁই দে এবার। মা, রানীমা যে তার সব দম্ভ, সব বিষয় সম্পত্তি ত্যাগ করেছে, শুধু তোকে খুঁজবে বলে। মা, তুই রানীমারে দয়া কর মা। রানীমারে দয়া কর, ঠাঁই দে মা। তোর পায়ে ঠাঁই দে। জয় মা,
জয় 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 মা। ওই তো ও সেজবাবু, সেজবাবু রানীমা কোথায় গেছেন গা? পেশার বিতরণ কি হয়ে গেছে নাকি? হবে হবে, এক্ষুনি হবে। আমি মাকে এক্ষুনি বিশ্রাম নিতে পাঠিয়েছি ঠাকুর। আসলে আসলে কি জানো তো, আমি না বেশ বুঝতে পারছি মায়ের শরীরটা ভালো নেই। কোনোদিনই তো মা নিজের কথা ভাবেন না। সেজবাবু, তুমি বড় মায়ার বাঁধনে জড়িয়ে আছো গা। মারে ক তোমারে মুক্ত করতে। আমি যে বড় সাধারণ মানুষ ঠাকুর। তুমি একটা কাজ করো না, তুমি আমার হয়ে মাকে বলো তো, যেন আমি মুক্ত হতে পারি। আচ্ছা শোনো, একটা কথা বলছি, মা তো স্থির করেছেন যে মা মন্দিরেই থাকবেন। এখন আমি জানি এই কথা নড়চড় হবে না। আচ্ছা বলো তো, মায়ের এখানে থাকার কি বন্দোবস্ত করা যায়? বাবু, এই যে মা ভবতারিণীর বাসস্থান, এখানে তুমি নতুন করে কি ব্যবস্থা করবে কদেকে নিয়ে? সেজবাবু, তুমি বুঝতে পারছো না গো, রানীমা যে তার সব ঠাট পাট ত্যাগ করতে চাইছে। তুমি বুঝবেই বা কেমন করে? তুমি অনেকে বগি মানুষ, ত্যাগ কারে কয় তা তুমি বুঝবে না। ছাড়ো ছাড়ো, সব কথা ছাড়ো। এখন মা যা আদেশ দিয়েছেন তা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে
কারে করো অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। অন্নদা, এই অন্নদা, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? মেয়ে হয়েছে গো, মেয়ে হয়েছে। মা, মেয়ে হয়েছে? একটু পেছনের দিদিকে দেখো না। ছোট্টাউর, থাক মা, থাক থাক থাক, ওটা দেখিনি। ও তো কেমন আছো গা? আর শুনলুম রানীমার নাকি পুতনি হয়েছে। হ্যাঁ ছোট্টাউর, পেছনের তো মেয়ে হয়েছে। কি ভারী সুন্দর তাকে দেখতে হয়েছে। সে তো আবার জ্বর বাদলের দিনে এসেছে। কি কাণ্ডে কাউ দেখিনি। বেশ 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 বেশ। হ্যাঁ মা, তারা সকলে সুস্থ আছে তো? ছোট্টাকুর সবাই সুস্থ হয়েছে। চল মা চল। ছোট্টাকুর, হ্যাঁ বলছিলাম কমলার আপনার সাথে কিছু কথা ছিল। কি কইতে চাও মা? কও না, কও। ছোট্টাউর, আপনি একটিবার আড়ালে আসবেন? এগে আপনার কথা বলুন নে বৌরানী, আমি মন্দিরে যাই। হ্যাঁ হৃদয় ঠাকুর, আমিও আপনার সাথে যাব। রানীমা কিন্তু আবার নিত্য কাঙালি ভোজন শুরু করেছে ছোট ঠাকুর। কালকের কি ব্যবস্থাপনা রয়েছে সেটা জানবার জন্যই মেশোবাবু এখানে পাঠিয়েছেন। আচ্ছা বেশ, আপনি চলেন, আপনার আমি ভাড়ারে নিয়ে যাচ্ছি। আচ্ছা বেশ ছোট মামা, যা দেখি যা। ছোট ঠাকুর আসি। এসো এসো। রানীমা, এই আপনার কি রূপ দেখছি আমরা? নিত্যরাশে স্থিতি তোমার, রূপ দিয়েছ কালী পদে, তোমার তুলনা তুমি। হ্যাঁ হ্যাঁ উমাচরণ ঠাকুর, রানীমা এ সহ্য করা যায়নি। আপনি রাজরানী, আপনি কি না এইভাবে মন্দিরের বাসি ফুল ফেলবেন? না না, এ হতে পারেনি, এ হতে পারেনি। আপনি আমারে ওরে দে থাম, থাম তুই, ছাড়।
রানীমার যে চৈতন্য হচ্ছে। যাও গো রানীমা, যাও, তুমি মায়ের সেবা করো। এত আনন্দ কি আর কিছুতে আছে নাকি? যাও গো, যাও। জয় মা। জানো তো ছোট বাচ্চাজি, মা আমাকে যে আদেশখানা করেছিলেন, রানী, কাশি যাবার কোনো প্রয়োজন নেই তোর। আমি এইখানেই আবির্ভূতা হতে চাই। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। তা আমি এত কাল বাদে বলছি গো। প্রথমে ভেবেছিল এই মন্দিরখানা তৈরি করে আমার সব উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। তারপর বুঝলো মা তেনার জন্য এমন একখানা দেবস্থান তৈরি করতে করেছিলেন যেখানে উঁচু নিচু গরিব বড় লোক কারোর সাথে কারোর কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। এত কালি উদ্দেশ্যখানে আমি বুঝিনি গো ছোট বাচ্চাচ্ছি, কিন্তু এখন বুঝি। তাই আস্তে আস্তে নিজের সব দম্ভ, অর্থ, দেখা, নাম, যশ সব কিছু ত্যাগ করার চেষ্টা করছি। সব ত্যাগ করে মাকে সেবা করার চেষ্টা করব। তুমি কি জানো ছোট বাচ্চাচ্ছি, আমার বড় ভয় হয়। মাঝে মাঝে মনে হয় হাতে আমার সত্যি আদৌ এত সময় আছে তো। জানি না আমি, জানি না। দয়া করে আমাকে আর কেউ রাজরানী ভেবো না। আমি শুধু একজন সাধারণ দাসী নয়, আর কিচ্ছু নয়।
দেবস্থান যান সেই যে স্বয়ং রাজরানী। এবার তোমাদের বোঝার সময় হয়েছে। এই সব কিছু থেকে আমি মুক্তি চাই। তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা। মারে মা, তুই শক্তি দে। রানী মারে এই লড়াই করার শক্তি দে তুই মা। শক্তি দে তোর এই দাসী রে, তোর পায়ে ঠাঁই দে মা, তোর পায়ে। জয় মা। काली काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। আচ্ছা মা, তুমি বারবার কেন বড় জামাই দাদার সঙ্গে তেনা তুলনা করো কও দেখিনি? এতে কি হয় জানো তো?
কথাগুলো কও তুমি, কিন্তু তার ফল ভুগতে হয় আমাকে। আমার এই অশান্তি আর ভালো লাগছে না মা, সত্যিই ভালো লাগছে না। মথুর যখন মন্দির পরিচালনার দায়িত্বে ছিল তখন তো কই এসব কথা ওঠেনি। মা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো? বাবা মশাই গত হওয়ার পর থেকে উনি যতবার কাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন ততবারই কোনো না কোনো বাধা পড়েছে। নানা ছলছুতোয় কাজের দায়িত্ব ওনার থেকে চিনিয়ে নেওয়া হয়েছে, আর সমস্ত কাজের দায়িত্ব কার কাছে গেছে? মথুর বাবু। নানা ভাবে নানা অজুহাতে ওনাকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু এই সব কাজের কৃতিত্ব নিয়েছেন মথুর বাবু। একবার ভেবে দেখো তো মা, এই কথাগুলো কি আমি কিছু ভুল কইছি? আমি নিশ্চিত যে আমার কোনো ভুল হচ্ছে না। আমার অনেক পরিচিত জন এই হারান ঠাকুরের কাছ থেকে প্রসাদ কিনে নিয়ে গেছেন, আমি তো তাদের কাছ থেকে শুনেই এখানে এসেছি। নইলে এত দূর থেকে আমি কি এমনি এমনি এখানে আসি হারান ঠাকুরের কাছে প্রসাদ নিতে? ও রানীমা, তুমি এমন রাগে গজ গজ করতে করতে ঘুরছো কেন? শান্ত শান্ত হও তুমি। রানীমা, তোমার যে এখন এমন উত্তেজিত হওয়া সাজে দে। বিশ্বাস করে চোর বাচ্চাচ্ছি, আমি আর বিষয় আশয়ের মধ্যে ঢুকতে চাইনি, কিন্তু আমার আশেপাশে সব কাণ্ডি ঘটে আমি আর সামলাতে পারিনি। তা বললে তো হবে না রানী মেয়ে। একে তো এই রানীর তো গোচানোর জন্য সাধনা করছো, আবার অন্যদিকে রানী হয়ে কর্তব্যে সফল হতে পারছো না বলে রাগও করছো। তা করলে তো চলবে না। ও রানীমা, তোমারে যে লোককে স্থির হয়ে এগোতে হবে গো, স্থির হয়ে এগোতে হবে। রানীত্বের এই অহংকার ত্যাগ করো, নয়তো তুমি খুঁজে পাবে না মায়ের চরণ, দেখতে পাবে না তার দিব্য রূপ। রানীমা, তুমি যে আধারে থেকে যাবে গো, আধারে থেকে যাবে। বেরিয়ে এসো রানীমা, এই আধার থেকে বেরিয়ে এসো তুমি।